আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। সো আজকের ভিডিওটা আসলে ওই সকল মানুষদের জন্যে, ওই সকল অডিয়েন্সদের জন্যে যারা আসলে একটু দুশ্চিন্তায় ভোগে যে আমি কি আমার ব্যবসাকে বা আমার যে অনলাইন প্রেজেন্সকে উইথআউট এনি পেইড এডস অর্গানিক্যালি কি শুধু আমার ব্র্যান্ডকে এস্টাবলিশ করা পসিবল? আমার তো ইনভেস্টমেন্ট কম। আমি এত টাকা খরচ করতে পারব না। জাস্ট নতুন বিজনেস। তো বেসিক্যালি তাদের জন্যই ভিডিওটা। গত একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের আসলে মার্কেটিং বা আমাদের বিজনেসকে এস্টাবলিশ করার জন্যে এই দুটোকে সমন্বয় করেই আমাদের চলা উচিত। আমাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। পেইড এবং অর্গানিক এই দুটোকে সমন্বয় করেই আমাদের বিজনেসের যে এক্টিভিটিসগুলো এগুলোকে সামনে নিয়ে যাওয়া। বাট তারপর অনেকের মনে প্রশ্ন, না আমার তো এত ইনভেস্টমেন্ট নাই। খুবই লো বাজেট। সো আমি শুধু অর্গানিক্যালি করতে চাই। সো এখন বর্তমান সময়ে ফেসবুকে মোর দ্যান 3 বিলিয়ন পিপল বা ইউজার যারা অ্যাক্টিভ থাকে। তো এর মধ্যে কি আসলে ফেসবুক আমার অর্গানিক্যালি কি আমার মার্কেটিং বা আমার কনটেন্টকে মানুষের সামনে পৌঁছাবে? অথবা একটা কথা সত্য যে ফেসবুক এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেয় পেইড অ্যাডস এর উপরেই। যেটা আসলে ফেসবুকেরও দিন শেষে লাভ এবং যারা বিজনেস করে তাদের জন্যও লাভ। এবং এর মধ্যেও কি অর্গানিক্যালি আমি আমার বিজনেসকে নিতে পারি কিনা? অবশ্যই পারা যাবে। এর জন্য আপনাকে অবশ্যই আপনার ভিশন তৈরি করতে হবে। আপনার ভিশনকে সিলেক্ট করতে হবে এবং আপনার নির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিসের জন্যে নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করতে হবে এবং আপনাকে খুব সিরিয়াসলি একটা চিন্তা করতে হবে যে আপনার এই প্রোডাক্ট বা সার্ভিস আমার টার্গেটেড কাস্টমারদের জন্যে আসলে কি সমস্যার সমাধান দিচ্ছে? মানুষ যে আমাকে একটা ব্র্যান্ড হিসাবে বা একটা অ্যা বিজনেস হিসাবে মনে রাখবে, মানুষের মাথায় যে আমি আমার ব্র্যান্ডকে গেঁথে দিব, এর জন্য আসলে তো একটা উপকার করতে হবে। মানুষকে তো একটা ভ্যালু দিতে হবে। আমি আসলে কি সমস্যার সমাধান দিচ্ছি? এটা আবার মানুষকে বুঝানো যে আমি এই সমস্যার সমাধান দিচ্ছি। আমার এই প্রোডাক্ট বা সার্ভিস আপনি নিলে এই সমস্যার সমাধান হবে এবং যদি না নেন তাহলে আপনার এই সমস্যার সম্মুখীন হতে হবে। তো সবকিছু করতে হবে অ্যাক্টিভলি এবং কনটেন্টের মাধ্যমে। উইথআউট এনি ইনফরমেটিভ কনটেন্ট এবং অ্যালগরিদম সিস্টেমেটিক্যাল কনটেন্ট আপনাকে রিসার্চ করতে হবে যে আপনার টার্গেটেড অডিয়েন্সগুলা কোন প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকে এবং ওই প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম আসলে কি চায়, তাদের সিস্টেম কি বলে, কি ধরনের কনটেন্ট আমার মেক করা উচিত। লং ভিডিও নাকি শর্টস ভিডিও, রিলস হতে পারে, ইউটিউব শর্টস হতে পারে, টিকটক ভিডিও হতে পারে। আপনাকে এগুলো রিসার্চ করতে হবে। অন্যদের থেকে যদি এগিয়ে থাকতে চান অবশ্যই চিন্তা করতে হবে। আপনার কনটেন্টগুলো স্ক্রল স্টপিং কনটেন্ট কিনা, মানুষ দেখা মাত্রই স্টপ করতেছে কিনা। ফেসবুক অ্যালগরিদম সেগুলো চিন্তা করে। সেগুলো দেখে যে আপনার কনটেন্ট দেখে মানুষ কি আচরণ করতেছে, আর তাদের বিহেভিয়ার কি। প্রত্যেকটা অ্যাক্টিভিটিস বা রিঅ্যাকশনের আলাদা একটি পাওয়ার আছে। আপনাকে ফ্রিতে ভ্যালু দিতে হবে। তাদেরকে জানাতে হবে। তাদেরকে এক্সট্রা ইনফরমেশন দিতে হবে, যেগুলো জানলে তাদের ফিল হয় ভেতর থেকে যে এই প্রোডাক্টটা আমার দরকার। আমি বুঝি না কেন অনেক মানুষ আছেন যারা এই কনটেন্টের উপরে ফোকাস দিতে চান না। এই জিনিসটা করা যাবে না। ফেসবুক আসলে দিন শেষে ভিডিও কনটেন্ট চায় এবং ইনফরমেটিভ কনটেন্ট যেটা ইউজার ফ্রেন্ডলি হবে, ইউজার এঙ্গেজমেন্টে বাড়াবে। দিন শেষে তাদেরও লাভ আছে। একটা মানুষ আপনার ভিডিও দেখলে তাদেরও লাভ হবে এবং আপনার লাভ হচ্ছে সেগুলো অ্যালগরিদম বুঝেই যাবে যে এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছানো যায়। সো আপনি যখন আসবেন অনলাইন সেক্টরে, আপনি সরাসরি পেইড অ্যাডস এ চলে গেলেন। অন্য কোনো অ্যাক্টিভিটিস নেই, হবে না। আপনি প্রপার রেজাল্ট পাবেন না।
আবার শুধু অর্গানিক্যালি শুধু বসে থাকলেন, তাও অ্যাক্টিভ না। আপনাকে অ্যাক্টিভ এবং কনসিস্টেন্টলি কাজ করতে হবে। আপনার ইউজারদের জন্য একটা কমিউনিটি বিল্ড করতে হবে, যেখানে তাদের সাথে সবসময় একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একটা বোঝাপড়া থাকবে, ইনফরমেশন থাকবে। সাপোজ নাইকি একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, শু ব্র্যান্ড, জুতা। তারা কিন্তু কখনো বলে না যে আমাদের শু কিনেন, আমাদের শু পরে খেলেন আপনারা। তারা শুধু বলে জাস্ট ডু ইট। তারা মোটিভেট সেল করে, মোটিভেটের মাধ্যমে মানুষকে মোটিভেটেড করে যে আপনারা এটা করেন, শুধু করেন এটা। এরা কিন্তু এখন ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড হয়ে গেছে। সাপোজ আপনারা চিনবেন ইলন মাস্ক, তার যে স্পেস এক্স আছে, সে কিন্তু মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করে অনলাইনে। তার বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো আছে, মানুষকে সবসময় কখনই কিন্তু বলে না যে আপনি আমার এই সার্ভিসটা কিনেন বা এটা নেন ওটা নেন। সবসময় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে। আপনি যখন ফ্রিতে মানুষকে জানাবেন, শেখাবেন, মানুষ নিবে। আপনি সুযোগ বুঝে আপনার অফারটা আপনি প্রোভাইড করতে হবে। সো এটাই মাথায় রাখতে হবে যে আপনাকে পেইড এডসের উপরে যেতে হবে, বাট আপনি অর্গানিক্যালি যদি কনসিস্টেন্টলি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার জন্য ভালো সুযোগ আছে। এবং যদি মানুষের সামনে ভালো কিছু উপস্থাপন করতে পারেন, যেগুলো মানুষ দিবে। তো সবার প্রতি এই মেসেজটা থাকলো, আপনি কাজ করেন, চিন্তা করে কাজ করেন। এক একটা ভিডিওর ক্যাপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ এসইও ফ্রেন্ডলি, অ্যালগরিদম ফ্রেন্ডলি যেন সবকিছু হয়। তাহলে আপনি একটা প্রপার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ।